কোচিং পড়ায় না, পড়ায় কিন্তু শিক্ষক। কোনো কলেজ পড়ায় না, পড়ায় কিন্তু শিক্ষক। এখন কলেজে যদি টিচার পড়াবে, এখন কলেজ অনেক বড় নাম, কোচিংয়ের অনেক বড় নাম, কিন্তু টিচার ভালো নাই। তো আমার মোটোটা হচ্ছে এটাই, পড়াবে শিক্ষক, কোচিং নয়। ভালো কোচিং খোঁজার একমাত্র উপায় হচ্ছে ভালো শিক্ষক প্যানেল কোথায় আছে। আমাদের শিক্ষক প্যানেলের মধ্যে বাংলাদেশের, শুধু কক্সবাজার কিংবা চকবাজার নয়, বাংলাদেশের যে শিক্ষকগুলো প্রমিনেন্ট এবং বিখ্যাত কোচিংগুলো থেকে পড়ায় শত শত হাজার হাজার স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাই দিছে, সেই শিক্ষক প্যানেলগুলো দিয়ে কিন্তু কক্সবাজারের মতো একটা জায়গায়, তো যারা কক্সবাজারে থেকে কোচিং করতে চান 27 এবং 28 ব্যাচের, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি মনে করবো এটা একটা অপরচুনিটি এবং সৌভাগ্য তোমাদের। হোসেন স্যারের মাধ্যমে, তার তত্ত্বাবধানে এইচএসসি কনফারেন্সে এই টিচার প্যানেলের মাধ্যমে পড়ার সুযোগটা পাচ্ছে। যে স্টুডেন্টগুলো আমাদের কাছে অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে, তাদের এই বিশ্বাসের যে আমরা মূল্যায়ন করব, শতভাগ আমরা A+-এর প্রস্তুতি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর একাডেমিকের এসএসসিতে বোর্ড পরীক্ষা A+-এর পাশাপাশি আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা স্টুডেন্টকে ওরা এসএসসি পরীক্ষার পরপরই সাধারণত 3.5 থেকে 4 মাস সময় পায় ওই পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল ভর্তি কোচিংয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র শিক্ষার্থী, যারা পাবলিক বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ক্লাস নেই, ওই সবচেয়ে আমরা যে মানের শিক্ষকগুলো আমরা সাধারণত এখানে আমরা টিচিংয়ের জন্য আমরা নিয়োজিত রাখি। আমি মেহরিন, এইচএসসি কনফারেন্সের অফিস কোঅর্ডিনেটর। এইচএসসি কনফারেন্স শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি পরিবার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য এসএসসি কনফারেন্স তোমাদের এই এসএসসি একাডেমিক পড়ালেখার পাশাপাশি তোমাদের দিচ্ছে এই পাবলিকের জন্য এখন থেকে এসএসসির প্রিপারেশনের জন্য তোমাদের সপ্তাহে 2টি করে ক্লাস দেওয়া আমরা শুনতে পাচ্ছি। এটা খুবই ভালো উদ্যোগ। আমরা যেমন পেরেছি, তোমরা জানবে আজকের কনফিডেন্স, আগামীর এক্সিলেন্স। আমি এখানে 10 মাস পড়েছি। আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে, এখানে একজন স্টুডেন্টকে পরিপূর্ণ ধারণাটা দেওয়া হয় যে কীভাবে মানে কোনো পরীক্ষা সম্পর্কে যে নার্ভাসনেস, ওটা পরিপূর্ণ কমিয়ে দেওয়া হয়। এখানে প্রত্যেকটা শিক্ষক আমাদের খুব যত্ন সহকারে পড়ায়, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিপলি আমাদের ধারণা দেয়। তাছাড়া কেউ যদি কোনো কিছু বুঝতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে, তাকে আবার সেটা পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। আর বিশেষ করে আমরা সবচেয়ে বেশি শুনি শিক্ষার্থীদের অভাব এবং শিক্ষার্থীদের যে ঘাটতি কোন জায়গায়, সেগুলো আমরা যথাযথ শিক্ষার্থীদের মাধ্যমে আমরা শনাক্ত করে আমরা সাধারণত টিচার প্যানেলগুলো আমরা ম্যানেজ করি। এবং আমাদের যে মিশন এবারে 2027 সালের যারা 27 সালের এসএসসি ক্যান্ডিডেট, আমি বলবো হোসাইন স্যারকে যদি বিশ্বাস করেন বা হোসাইন স্যার কথা দিয়ে সাধারণত কথা রাখবে, এটা 100% আমরা সর্বোচ্চ আমাদের প্রস্তুত থাকবে। একটা স্টুডেন্ট খুবই অভিনব পদ্ধতিতে কীভাবে কৌশলেও আসলে A+ পাওয়া যায়। শেষে দেখেন ভার্ব থাকবে, কি থাকবে, যেমন ধরা, করা। এবং আমি ফেসবুকে দেখলাম আর কি, এর মধ্যে দেখতেছি যে ওনার ভালো পড়ায় শুনলাম, আজকে ফ্রি ক্লাস করতে আসলাম আর কি। তারা আসলে ভালো টপিক ওয়াইজ একদম ভেঙে বেসিক থেকে শুরু করে পড়ায়, ভালো লাগছে মোটামুটি। স্যারদের ব্যাপারে কি বলবেন? স্যার অনেক ফ্রেন্ডলি। আমরা আগামীকাল 3 তারিখে হচ্ছে স্যার, তাইলে আইসিটি হলো আমাদের একাডেমিকের ফ্রি ক্লাস। আমি এইচএসসি কনফারেন্সের শুরুর বছর থেকে যুক্ত ছিলাম। আমি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী। এখানে পড়ে আমি আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছি এবং পুরো চট্টগ্রামে 30 নম্বর স্থান অধিকার করেছি। এখানে একটি শাখা সাফিক্সে পড়ে আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আপনারা যারা ভালো ফলাফল করতে চান, তারা এইচএসসি কনফারেন্সের সাথে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ ভালো ফলাফল করবেন। এইচএসসি কনফিডেন্স আসলে বলতে গেলে প্রি অ্যাডমিশনের অনেক ক্লাস দেয় ওনারা স্যাররা। আর বর্তমানে প্রি অ্যাডমিশনের ক্লাস না দিলে অ্যাডমিশন টাইমে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
তাই আমি এইচএসসি 26-27 ব্যাচের সব ছোটো ভাই বোনদের বলতে চাই, আপনারা এইচএসসি কনফিডেন্সের উপর আস্থা রাখতে পারেন। 27 বেসের প্রতি যারা এখনও হয়তো আমাদের কাছে এখনও হয়তো আসেন নাই, আগামীকাল 2 জুলাই আমাদের বিকাল 3টায় আমরা 2টা ক্লাস পরিচালনা করবো। একটা হলো আইসিটি আর একটা হলো বাংলা ফ্রি অ্যাডমিশনের জন্য। আমরা বাংলা ফ্রি অ্যাডমিশনের ক্লাস থাকবে জাস্ট টাইম বিকাল 3টায়। আর বিশেষ করে কক্সবাজারবাসীকে একটাই অনুরোধ করব, হয়তো আমরা যে 27-এর যে প্রেরণা, হয়তো আপনারা অভিভাবকগণ আপনারা হয়তো আপনাদের ছেলে সন্তানগুলোকে হয়তো যদি একটু যেখানে যাক হয়তো তো পড়াবেন, হয়তো এটা কনফিডেন্সে হোক বা কোনো না কোনো শিক্ষকের কাছে বা কোনো কোচিংয়ের কাছে, আমি বলবো জাস্টিফাই করে আসলে কারা পড়ায় কে পড়ায় সবগুলো জাস্টিফাই করে যদি আপনার শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করেন বা আপনার নিজেকে হয়তো পাবলিকিয়ানের বাবা মা পরিচয় দিতে চান, আপনারা অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার বাচ্চাটাকে আপনি অ্যাডমিশন নিশ্চিত করবেন।